ভয় ভয় আমাদের প্রত্যেকের জীবনেরই অন্তরঙ্গ অংশ। তবে এমন কিছু ভয় থাকে যা আমাদের আশেপাশের লোকেরা আমাদের ভেতর ঢুকিয়ে দেয়। তেমনি আজকের গল্প এক মায়ের, যে মায়ের ভয় বিয়ের পর তার ছেলেকে হারানোর। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক। ছেলে তো এবার পর হতে চললো দিদি, বিয়ে দিয়ে দিচ্ছ, ছেলেকে বউয়ের হাতে ছেড়ে দিতে হবে যে। কথাটা পুট করে কানে এসে বিঁধল যেন। যদিও মধুমিতা জানেন কথাটা নেহাতি ঠাট্টা করে বলা, তবুও কেন যে মনটা খচখচ করে কে জানে। সৌভিক খুবই ভালো ছেলে, মা বাবার বাধ্য, প্রচণ্ড কেয়ারিং, শান্ত, নম্র সৌভিককে সবাই পছন্দ করে। কেউ যখন উচ্ছ্বসিত হয়ে সৌভিকের প্রশংসা করে, গর্বে বুক ভরে যায় মধুমিতা। কার ছেলে দেখতে হবে তো। ছেলেকে মানুষ করার পুরো কৃতিত্বই মধুমিতা। অজয় তো অফিসের কাজ নিয়েই ব্যস্ত থেকেছে, ছেলের দিকে তাকানোর মতো অত সময় তার হাতে ছিল না। চাকরি জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে অজয়ও স্বীকার করে মধুমিতার কৃতিত্ব। সৌভিক এখন শহরের নাম করা কার্ডিওলজিস্ট, এই বয়সেই বেশ নাম ছড়িয়ে পড়েছে। ছেলের বিয়ের বয়স হয়েছে, মধুমিতাই বেছে বেছে মেয়ে পছন্দ করেছেন। পিয়ালি বেশ সুন্দরী, একটা নামী স্কুলের ইংলিশ টিচার। সৌভিকও খুব খুশি পিয়ালিকে জীবনসঙ্গী হিসাবে পাবে বলে। মধুমিতাও খুশি, কিন্তু ভেতরে ভেতরে ছেলেকে হারানোর একটা ভয় মাঝে মাঝেই নাড়া দিয়ে যায়। সত্যি কি বিয়ের পর বদলে যাবে সৌভিক? যথাসময়েই সৌভিক আর পিয়ালির বিয়ে মহা ধুমধাম করে হয়ে গেল। বিয়ের 1 মাস পর একদিন সকালে ঘুম ভাঙতেই ঘড়ির দিকে চোখ পড়ল পিয়ালির। জিভ কাটল সে। 9:30 বেজে গেছে। সৌভিকের ওপর খুব রাগ হচ্ছে। বেরিয়ে গেছে নিজের চেম্বারে, একবার পিয়ালিকে ডেকে দিয়ে যেতে পারেনি? বিয়ের পর 1 মাস পেরিয়ে গেছে, একবারও রান্নাঘরে ঢোকেনি সে। এতদিনের ছুটির পর কাল থেকেই স্কুল জয়েন করছে। ভেবেছিল আজ সকালে ব্রেকফাস্টটা তৈরি করবে, সৌভিককে বলেও ছিল সকালে ডেকে দিতে, উজবুকটা ভুলেই গেছে। মা বলে দিয়েছিল বারবার সময় পেলে শাশুড়ি মাকে ঘরের কাজে সাহায্য করতে, নইলে খারাপ দেখাবে। এমনিতে কাজ করার কিছুই নেই, ঘরের কাজের জন্য 2টো লোক আছে, শুধু রান্নার লোক নেই। সৌভিক মায়ের হাতের রান্না খেতেই পছন্দ করে। শ্বশুরমশাইও অন্য লোকের রান্না খেতে চান না। শাশুড়ি মা রান্নাটা করেনও দারুণ, তিনি রাঁধতে ভালোবাসেন খুব। কত রকমের পদ যে কদিনে খেয়েছে পিয়ালি, খুবই সুস্বাদু রান্না। পিয়ালি নিজেও রান্নাটা বেশ ভালোই পারে, মা শিখিয়ে দিয়েছে হাতে ধরে। আজ তাই পিয়ালির ইচ্ছে ছিল সকালের খাবারটা বানাবে। স্কুল শুরু হলে সময়ই থাকবে না একেবারে হাতে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে এগোলো সে। দেখলো শাশুড়ি মা লুচি বেলছেন, কড়াইতে আলু ফুলকপি কড়াইশুঁটি সেদ্ধ হচ্ছে। পিয়ালি ব্যস্ত হয়ে বলল, দেখলে তো মা, সৌভিককে কত করে বলেছিলাম সকালে ডেকে দিতে, ভেবেছিলাম সকালের খাবারটা আজ আমি বানাবো। আমি ওকে বারণ করেছি, ও বলেছিল তোকে ডেকে দেবে। অত ব্যস্ত হচ্ছিস কেন? কাল থেকে তো স্কুলে যাবি, কত পরিশ্রম, এখন বিশ্রাম কর। মধুমিতা হেসে বলল, তুমি তো প্রতিদিনই করো, আমি একদিন করব না? করবি না কেন? যখন আমি আর করতে পারবো না তখন তুই করবি, রান্না করে করে আমাদের খাওয়াবি। পিয়ালির নাকে এসে লাগছিল মামা গন্ধ। মাও এভাবেই কথা বলে। বিয়ের আগে শাশুড়ি কেমন হবে ভেবে খুব ভয় ভয়ে ছিল, এখন মনে হচ্ছে শাশুড়ি মানেই আরেকটা মা। একটা ছুটির দিনে সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করছে, সেই সময় পিয়ালি বলল, দেখো তো মা, তোমার ছেলে বলছে বেলা শেষে দেখতে নিয়ে যাবে না। এসব প্যান প্যানে মুভি দেখার জন্য নাকি ওর হাতে সময় নেই। বলছে ওসব মুভি দেখে দেখেই নাকি আমি ছিচকাঁদুনে হয়ে যাচ্ছি। হেসে ফেললেন মধুমিতা। খুব পাজি হয়েছে সৌভিকটা, কথায় কথায় পিয়ালির পেছনে লাগে। সে বেচারিও রেগে মেগে অস্থির হয়। হাসতে হাসতেই বললেন, এরকম করছিস কেন শুভ? বেচারি সেই কবে থেকে তোর সাথে মুভিটা দেখবে বলছে। সরি মা, মাফ করো, ওই মুভি আমি দেখতে যেতে পারবো না। সৌভিক হাত জোর করে বলল। তোমার রুচি খুব খারাপ, তেরে এলো পিয়ালি। হোক খারাপ, আমি দেখলে অ্যাকশন মুভিই দেখবো, নইলে বাড়িতে ঘুমোলেও আমার লাভ, অম্লান বদনে বলল সৌভিক। সত্যি মুভিটা খুব ভালো রে শুভ, যা দেখে আয় না ওকে নিয়ে গিয়ে। আর তেল দিতে হবে না মা, যথেষ্ট তেল দেওয়া হয়েছে। চলো তুমি আর আমি মিলে মুভিটা দেখে আসি। পিয়ালি বলল, না রে মা, আমার ভালো লাগে না বাইরে গিয়ে মুভি দেখতে, বাড়িতেই দেখে নেব, তোরা যা গিয়ে দেখে আয়। ভালো লাগে না বললেই হলো, চলো তো আজ আমার সাথে, দেখো ভালো লাগে কিনা। পিয়ালি জোড়াজুড়িতে বেরিয়েই পড়ল মধুমিতা। মুভিটা দেখে মন ভরে গেল তার। সত্যি বড় পর্দায় মুভি দেখার মজাই আলাদা। অজয়ের হাতে অত সময়ই নেই বউকে নিয়ে এভাবে বেরোবে। সৌভিকও কখনো বলেনি, মধুমিতা এভাবেই মানিয়ে নিয়েছিলেন। জীবনের এই আরেকটা দিক অজানা ছিল তার কাছে। মুভি দেখার পর একটা রেস্টুরেন্টে ঢুকলো পিয়ালি।
খুব খুশি দেখাচ্ছিল ওকে। এরকম প্রায় মা মেয়েতে বেরিয়ে পড়বো আমরা। ভালো লেগেছে না বলো? পিয়ালি জিজ্ঞাসা করলো মধুমিতাকে। ওপরে নিচে মাথা নাড়লেন মধুমিতা। খুব ভালো লেগেছে। মনে পড়ছে ছেলের বিয়ে দেওয়ার আগে কত ভয় কাজ করছিল। বউটা কেমন হবে কে জানে। ছেলে যদি মা বাবাকে ভুলে যায়, কত কিছুই তো কানে আসে। এখন মনে হচ্ছে ছেলের বিয়ে দিলে যে একটা মেয়ে ফ্রিতে পাওয়া যায়, তা তো কেউ বলে দেয়নি এতদিন। তার যদি মেয়ে থাকতো, সেও নিশ্চয়ই পিয়ালির মতোই করতো। ছেলে তো হাতে রইলই, সঙ্গে উপরি পাওনা হিসাবে মেয়েকেও পেলেন। জীবন সবসময় অত কঠিন হয় না যেরকম কিছু লোক বলে।